Writings, writings, writings. You don't like it. You avoid. But writings in Madhyamik exam, you can't avoid. মাধ্যমিক ইংরেজিতে ভালো নম্বর পেতে চাও, তিনটির মধ্যে তিনটি রাইটিং কমন পেতে চাও, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। কারণ আমি এই ভিডিওতে এমন কিছু রাইটিং স্কিল সাজেশন নিয়ে আলোচনা করতে চলেছি, তোমরা মাধ্যমিকে একদম 100% তিনটির মধ্যে কিন্তু তিনটি রাইটিংই কমন পাবে। প্রথমে আমি দেখাবো রাইটিং স্কিলের সম্পূর্ণ সিলেবাস, তারপরে আমি দেখাবো বিগত 10 বছরের রাইটিং এ কোথা থেকে কোন প্রশ্নগুলো এসেছে এবং 2027-এ কোনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলো তো থাকছে, তার সাথে সাথে মাধ্যমিক ইংরেজি রাইটিং স্কিলের সম্পূর্ণ ফুল সাজেশন তোমাদের জন্য থাকছে। এবং শেষে এমন একটা ট্রিক্স তোমাদের বলবো, যে ট্রিক্সটা ফলো করলে তোমরা তিনটির মধ্যে তিনটি রাইটিং পরীক্ষায় লিখে আসতে পারবে। সুতরাং ভিডিওটি একদম সম্পূর্ণ দেখো। আশা করছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমাদের অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। এবং তোমরা যদি সিন, আনসিন, গ্রামার, রাইটিং এই সব কিছুর উপরে একটি ফুল সাজেশন চাও, তাহলে আই বাটনে ক্লিক করে তোমরা সেই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিতে পারো। এবং সিন, আনসিন, গ্রামার, রাইটিং এই সমস্ত কিছুর উপরে তোমরা যদি একটি পিডিএফ সাজেশন চাও, যেটি মাধ্যমিক 2027-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং 100% সেখান থেকে কিন্তু সমস্ত প্রশ্ন উত্তরগুলো আসবে, তাহলে একটু অপেক্ষা করো। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এমন একটি পিডিএফ, যে 97টি পেজের পিডিএফটি তোমরা যদি ভালোভাবে পড়ো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই মাধ্যমিকে একটি গুড স্কোর করতে পারবে। সেখানে তুমি কি কি পাবে? মাধ্যমিক ইংলিশ ফুল সাজেশন 2027, মাধ্যমিক ইংলিশের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন, অর্থাৎ কোথা থেকে কত নম্বর আসবে তা বিস্তারিত আলোচনা করা আছে, সমস্ত গ্রামার করার শর্টকাট ট্রিক্স, বিগত 20 বছরের গ্রামারের প্রশ্ন এবং তার সমাধান, সমস্ত গল্প কবিতার পরীক্ষা উপযোগী প্রশ্ন উত্তর, সমস্ত রাইটিং লেখার ফরম্যাট, যেখানে একটি ফরম্যাট মুখস্থ করে সমস্ত ধরনের রাইটিং তুমি পরীক্ষায় লিখে আসতে পারবে। প্রিভিয়াস ইয়ার্স রাইটিং স্ট্র্যাটেজি, অর্থাৎ কিভাবে তোমাদের মাধ্যমিকের রাইটিং গুলো পরীক্ষায় দেওয়া হয় সেগুলো কিন্তু বিস্তারিত আলোচনা করা আছে। সিমিলার ওয়ার্ডস অর্থাৎ সিনোনিম, যেটা কিন্তু মাধ্যমিকে খুব স্কোরিং জায়গায় মাত্র একটি করে ওয়ার্ড লিখবে 2 নম্বর করে, অর্থাৎ 4টি ওয়ার্ড লিখবে 8 নম্বর। সেই সিমিলার ওয়ার্ডস কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে, যেগুলো মাধ্যমিক 2027-এর জন্য কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। তারপর থাকছে পরীক্ষা উপযোগী সমস্ত গ্রামার থেকে গ্রামারের প্র্যাকটিস সেট এবং তার উত্তরও করা আছে, তোমরা সেখানে গিয়ে সমস্ত প্র্যাকটিস সেট গুলো প্র্যাকটিস করতে পারবে। এবং তারপরে থাকছে সিন এবং আনসিনের যে 40 নম্বর তোমাদের মাধ্যমিকে আসতে চলেছে, সেই সিন এবং আনসিনের উত্তর করার সহজ টেকনিকটা কি, সেগুলো সম্পূর্ণ কিন্তু বিস্তারিত আলোচনা করা আছে। আর এই সম্পূর্ণ পিডিএফ সাজেশনটি মাত্র 99 টাকায় পাওয়া যাচ্ছে। এবং তোমরা যদি সেই পিডিএফটি পারচেস করতে চাও, তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। সো উইদাউট এনি ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। এবার আমরা আলোচনা করব মাধ্যমিকের ইংলিশ রাইটিং নিয়ে। মাধ্যমিকে ইংলিশ রাইটিং থেকে মোট 30 নম্বরের প্রশ্ন হয়। 3টি রাইটিং 10 নম্বর করে, মোট 30 নম্বর। কিন্তু তোমরা এখান থেকে কোনো ধরনের কোনো অপশন পাবে না। যে 3টি পরীক্ষায় দেবে সেই 3টিই তোমাকে উত্তর করতে হবে। মাধ্যমিকে ইংরেজি সিলেবাসে প্রায় 9 ধরনের রাইটিং আছে। প্যারাগ্রাফ রাইটিং, বায়োগ্রাফি রাইটিং, রিপোর্ট রাইটিং, নোটিস রাইটিং, লেটার রাইটিং, স্টোরি রাইটিং, প্রসেস রাইটিং, ডায়লগ রাইটিং এবং সামারি রাইটিং। ডায়লগ এবং সামারি রাইটিং তেমনভাবে কখনো মাধ্যমিকে আসেনি, তাই এই দুটিকে আমরা বাদ দিতেই পারি। কিন্তু এতগুলো রাইটিংস এর মধ্যে কোন রাইটিংস গুলো আমাদের মাধ্যমিক 2025-এর জন্য সবচাইতে ইম্পর্টেন্ট, আমরা আজকে আলোচনা করব এবং প্রত্যেকটা রাইটিং সম্পর্কে বোঝার চেষ্টা করব। এবার আমরা দেখে নেব প্রিভিয়াস ইয়ার্সে কোন রাইটিং গুলো পরীক্ষায় এসেছিল এবং 2027-এর জন্য কোনগুলো সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। দেখো 2017 সালে স্টোরি রাইটিং, তারপর 2018-তে রিপোর্ট, তারপরে 2019-এ স্টোরি, 2020-তে রিপোর্ট, 2021-এ আবার কি কোভিড-19 ছিল তাই এক্সাম হয়নি। আবার 2022-এ কি এসছে, আবার স্টোরি। তাহলে 1 বছর স্টোরি, 1 বছর রিপোর্ট, 1 বছর স্টোরি, 1 বছর রিপোর্ট, 1 বছর স্টোরি। তারপরে এখানে 2023 সালে আসা উচিত ছিল কিন্তু কি রিপোর্ট, কিন্তু এখানে আবার বায়োগ্রাফি চলে এসছে। তাই আবার দেখো 2024 সালে রিপোর্ট এসছে, 2025 সালে রিপোর্ট এসছে, তারপরে 2026 সালে স্টোরি এসছে। তাই এবছর তোমাদের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ হচ্ছে রিপোর্ট রাইটিং। এই রিপোর্ট রাইটিং তোমাদের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ। এবার দ্বিতীয় স্ট্র্যাটেজিটা দেখা যাক, টপিক 2টা। দেখো এখানে ইনফর্মাল লেটার 2017, তারপরে 2018-তে ফর্মাল, তারপরে
ফর্মাল, তারপরে আবার ফর্মাল। 2021-এ কোভিড-19 ছিল, তাই এক্সাম হয়নি। তারপরে আবার ইনফর্মাল, ফর্মাল, ইনফর্মাল, ফর্মাল, ইনফর্মাল। 2027-এর জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ হচ্ছে ফর্মাল লেটার। তোমরা রিপোর্ট রাইটিং, তারপরে ফর্মাল লেটারটা কিন্তু ভালোভাবে গুরুত্ব দিয়ে করবে। তারপরে টপিক 3, এখান থেকে কোনগুলো ইম্পর্টেন্ট একটু দেখার চেষ্টা করো। দেখো 2017-তে এসেছিল প্রসেস, 2018-তে বায়োগ্রাফি, 2019-এ নোটিশ, 2020-তে প্যারাগ্রাফ, 2019-এ আবার কি 2019-এ কোভিড-19 ছিল, তাই এক্সাম হয়নি। তারপরে 2022-এ নোটিশ, 2023-এ প্যারাগ্রাফ, তারপরে আবার নোটিশ, আবার প্যারাগ্রাফ, আবার নোটিশ। ঠিক আছে, পরস্পর নোটিশ এবং প্যারাগ্রাফ কিন্তু নোটিশ প্যারাগ্রাফ এইভাবে কিন্তু আসে। সুতরাং 2027 সালে তোমাদের জন্য সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং, এবং তার সাথে কিন্তু বায়োগ্রাফিটা একটু দেখে রাখবে। তাহলে মাধ্যমিক 2027-এর জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ হচ্ছে রিপোর্ট রাইটিং, ফর্মাল লেটার এবং প্যারাগ্রাফ, এবং তার সাথে তোমরা কি করবে, বায়োগ্রাফিটা একটু দেখে যাবে। এবার আমরা পরস্পর দেখে নেব কোন রিপোর্ট রাইটিং, কোন ফর্মাল লেটার, কোন প্যারাগ্রাফ এবং কোন বায়োগ্রাফি গুলো আমরা মাধ্যমিক 2027-এর জন্য করব। এবার আমরা দেখে নেব কোন কোন রিপোর্ট রাইটিং গুলো মাধ্যমিক 2027-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বরে আছে কি, ইভেন্চুয়াল রিপোর্ট, অর্থাৎ যেগুলো ইভেন্ট মূলক যে রিপোর্ট গুলো, যেমন হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প, আইটেনমেন্ট ক্যাম্প, টিচার্স ডে, রিপাবলিক ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, এই ধরনের যত ইভেন্চুয়াল রিপোর্ট আছে একটি ফরম্যাটের মাধ্যমে সমস্ত রিপোর্ট রাইটিং লিখে ফেলা সম্ভব। এবং যে ফরম্যাটগুলো এই প্রত্যেকটা 5টা, এই যে 5টি এখানে রিপোর্ট রাইটিং দেওয়া হয়েছে, এই 5টি টপিকের উপরে 5টি ফরম্যাট কিন্তু তৈরি করা হয়েছে। যে 5টি ফরম্যাট আমার সেই পিডিএফটিতে আছে, সেই পেড পিডিএফটিতে আছে। তোমরা যদি সেই পেড পিডিএফ পারচেস করতে চাও, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। এরপরে দেখো অ্যাক্সিডেন্টাল রিপোর্ট, অর্থাৎ দুর্ঘটনামূলক যে রিপোর্টগুলো সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর আছে ফায়ার রিপোর্ট, ফায়ার অর্থাৎ বহুতলে আগুন লেগে গেল কোনো জায়গায়, বা বাড়িতে আগুন লেগে গেল, তার উপরে রিপোর্ট রাইটিং। ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক যে বিপর্যয়, সুনামি, ভূমিকম্প, তারপরে হচ্ছে ল্যান্ডস্লাইড, এই ধরনের যে ন্যাচারাল ডিজাস্টার যেগুলো আছে সেগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং রবারি অ্যান্ড থেফট, অর্থাৎ চুরি এবং ডাকাতির উপরে কিন্তু তোমাদের রিপোর্ট রাইটিং আসতে পারে। এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা কি, অ্যাওয়ারনেস প্রোগ্রাম। ঠিক আছে, এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম হতে পারে, যেমন হচ্ছে করোনা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, ডেঙ্গু অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এই ধরনের যত অ্যাওয়ারনেস প্রোগ্রাম সেগুলো কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সুতরাং এই কটা করলেই আশা করছি তোমাদের রিপোর্ট রাইটিং এ অবশ্যই তোমরা কমন পাবে। এবং প্রত্যেকটি রিপোর্ট রাইটিং এর ফরম্যাট কিন্তু আমার এই পেড পিডিএফটিতে আছে। তোমরা সেই পিডিএফটি পারচেস করলে সেই সমস্ত ফরম্যাট কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে। এবার তোমরা দেখে নাও কোন কোন ফর্মাল লেটার গুলো তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। 1 নম্বরে আছে রাইট এ লেটার টু ইউর এডিটর নিউজ পেপার অ্যাবাউট দ্য ব্যাড ইউজ অফ লাউড স্পিকার। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে রাইট এ লেটার টু ইউর এডিটর নিউজ পেপার অ্যাবাউট দ্য প্রাইস অফ ডেইলি নেসেসারি থিংস, প্রাইস হাইক অফ এসেন্সিয়াল কমোডিটিস, সেটা। 3 নম্বরে কি আছে, রাইট এ লেটার টু ইউর এডিটর নিউজ পেপার অ্যাবাউট দ্য প্রবলেম অফ গার্বেজ। ঠিক আছে, গার্বেজ নট বিং ক্লিনড অর ব্যাড ড্রেনেজ সিস্টেম ইন এরিয়া। তারপরে কি আছে, 4 নম্বরে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ আ নিউজ পেপার অ্যাবাউট দ্য পলিউশন কজড বাই প্লাস্টিক ব্যাগস। তারপরে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ দ্য লোকাল পুলিশ স্টেশন অ্যাবাউট ইউর লস্ট মোবাইল ফোন, এর উপরে একটা। তারপরে 6 নম্বরে আছে রাইট লেটার টু দ্য এডিটর অফ আ নিউজ পেপার আস্কিং পিপল টু ডোনেট মানি ফর সাইক্লোন ভিকটিমস, এটা গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে 7 নম্বরে রাইট লেটার টু দ্য এডিটর নিউজ পেপার অ্যাবাউট দ্য রং ইউজ অফ স্মার্টফোন বাই স্টুডেন্টস। তারপরে 8 নম্বরে আছে রাইট এ লেটার টু এডিটর অফ আ নিউজ পেপার অ্যাবাউট দ্য ডেঞ্জারাস ড্রাইভিং অন রোডস, মানে রেকলেস ড্রাইভিং যেটা, সেটাও গুরুত্বপূর্ণ। তারপরে আছে রাইট এ লেটার টু দ্য হেলথ অফিসার আস্কিং হিম টু টেক স্টেপস টু ডেঙ্গু ইন ইউর এরিয়া, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এগুলো তোমরা ভালোভাবে কিন্তু করবে পরস্পর। তারপরে 10 নম্বরে আছে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ আ নিউজ পেপার অ্যাবাউট দ্য পলিউশন কজড বাই ফায়ার ক্র্যাকার্স। এবং 11 নম্বর রাইট এ লেটার টু দ্য এডিটর অফ আ নিউজ পেপার অ্যাবাউট দ্য ফ্রিকুয়েন্ট ফায়ার ইন বিগ বিল্ডিং বিকজ অফ ল্যাক সেফটি। এগুলো করলেই আশা করছি তোমরা সমস্ত ফর্মাল লেটার
কমন পাবে। আর একটা কথা বলবো, তোমরা কমন পাওয়ার আশা করে শুধু বসে থাকবে না, তোমরা এই ফর্মাল লেটার বা লেটার কিভাবে লিখতে হয় সেটা কিন্তু তোমরা ভালো করে জেনে যাবে, বা তার যে স্ট্রাকচার বা ফরম্যাট, সেই ফরম্যাটটা অন্তত মুখস্থ করে যাবে এর সাথে সাথে। তাহলে সেই ফর্মাল লেটারের ফরম্যাট কিন্তু আমার সেই পিডিএফটিতে আছে। তোমরা যদি কেউ পারচেস করতে চাও তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু যোগাযোগ করতে পারো। এবার আমরা চলে যাব প্যারাগ্রাফ রাইটিং। তোমাদের জন্য প্যারাগ্রাফ রাইটিং কোনগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সেগুলো আমি পরস্পর আলোচনা করছি। 1 নম্বর দেখো এখানে কি বলছে, সমাজ ও নিজের জন্য যেগুলো ভালো। এটা হচ্ছে কি, তোমার এবং সমাজের জন্য যেগুলো ভালো সেগুলোর উপরে কিন্তু প্যারাগ্রাফ রাইটিং পরীক্ষায় আসতে পারে। যেমন ভ্যালু অফ নিউজ পেপার রিডিং, তার বেনিফিটস অফ ইউজিং গুড ডিকশনারি, দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন, ইউজফুলনেস অফ, তারপরে কমিউনিটি লাইব্রেরি, বেনিফিটস অফ রিডিং দ্য নিউজ পেপার ডেইলি। এই যতগুলো এখানে দেখতে পাচ্ছ এই সমস্ত কিছু কিন্তু একটি ফরম্যাটের মাধ্যমে লিখে ফেলা সম্ভব, এবং সেই ফরম্যাট কিন্তু আমার সেই পেড পিডিএফটিতে আছে। তারপরে দেখে নাও আর কোনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, যেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ সেগুলো স্ক্রিনশট করে সেগুলো লিখে নিতে পারো। এবার দেখে নাও সমাজ এবং নিজের জন্য যেগুলো খারাপ সেগুলো, যেমন হচ্ছে ডিফরেস্টেশন, ড্রাগ অ্যাডিকশন, চাইল্ড লেবার, গ্লোবাল ওয়ার্মিং, এগুলো তোমরা একটু দেখে নিতে পারো, এগুলো করবে। এবং এগুলো সমস্ত এতগুলো যে দেখতে পাচ্ছ এই 12টি বা এর থেকে বাইরে যেগুলো সমাজ এবং তোমাদের জন্য ক্ষতিকর, সেগুলো যাই আসুক না কেন তোমরা সেই ফরম্যাটটা লিখে দিলে তোমরা কিন্তু পরীক্ষা একটা ভালো নম্বর পাবে। তারপরে দেখো তারপরে কি আছে, বিজ্ঞান বিষয়ক যেগুলো আছে, বিজ্ঞান বিষয়ক যত যাই প্যারাগ্রাফ রাইটিং আমাদের পরীক্ষায় দিক না কেন, এই যে যেমন দ্য সাকসেস অফ চন্দ্রযান, দ্য মোবাইল ফোন uses and abuses, the uses and abuses of internet, অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ অফ অনলাইন ক্লাসেস, যাই আসুক না কেন তোমরা কিন্তু সেই ফরম্যাটটা করলে তোমরা কিন্তু যত ধরনের বিজ্ঞান বিষয়ক প্যারাগ্রাফ রাইটিং আসুক না কেন তোমরা কিন্তু লিখে আসতে পারবে। এই সমস্ত যা কিছু আমি বলছি এই সমস্ত প্যারাগ্রাফ কিন্তু প্যারাগ্রাফের ফরম্যাট ওই পেড পিডিএফটিতে আছে, তোমরা সেখান থেকে পারচেস করতে পারো। তারপরে দেখে নাও এখানে ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর উপরে করে যেতে হবে, যা কিছু এখানে আছে এগুলো একটু ভালো করে স্ক্রিনশট দিয়ে লিখে নেবে। তারপরে দ্য পারসন ইউ লাইক মোস্ট, এটা কিন্তু তোমরা ভালো করে দেখে যাবে। দ্য পারসন ইউ অ্যাডমায়ার মোস্ট, ইউর বেস্ট ফ্রেন্ড, ইউর ফেভারিট টিচার, ইউর ফেভারিট অথর, ইউর ফেভারিট স্পোর্টসম্যান, যাই আসুক না কেন সেই ফরম্যাটটা কিন্তু লিখে দিলে হয়ে যাবে। তাহলে এগুলো মাধ্যমিক 2027 জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এবার আমরা দেখে নেবো কোন কোন বায়োগ্রাফি রাইটিং গুলো মাধ্যমিক 2027 জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর হচ্ছে সৌমিত্র চ্যাটার্জি, লতা মঙ্গেশকর, সত্যজিৎ রায়, নীরাজ চোপড়া, MS ধোনি, সচিন, সৌরভ, PV সিন্ধু, সন্ধ্যা মুখোপাধ্যায়, মহাশ্বেতা দেবী, তারপরে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অভিজিৎ ব্যানার্জি, APJ আব্দুল কালাম, রবীন্দ্রনাথ টেগোর, নেতাজি সুভাষচন্দ্র বোস, মাদার টেরেসা, স্বামী বিবেকানন্দ, বাপি লাহিড়ী। এই এতগুলো বায়োগ্রাফি তোমরা একটি ফরম্যাটের মাধ্যমে, মাত্র একটি ফরম্যাটের মাধ্যমে কিন্তু সমস্ত এই বায়োগ্রাফি গুলো লিখে ফেলতে পারবে, এবং সেই বায়োগ্রাফি ফরম্যাটটি কিন্তু আমার সেই পেড পিডিএফটিতে আছে। সুতরাং তোমরা যদি সেই পেড পিডিএফটি পারচেস করতে চাও তাহলে সেখানে সমস্ত ফরম্যাট কিন্তু সেখানে পেয়ে যাবে। আর এই যে সাজেশনগুলো আমি বললাম এগুলো মাধ্যমিক 2027 জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ, তোমরা ভালোভাবে করে যেতে পারো। এবং তোমরা পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ সকলকে।